উদ্দেশ্যে শ্রী রামচন্দ্র পটে নমস্কার করি আগমনে রে রণসুরা করিলে না পারিয়া চুরি করি উপে সুপে যুদ্ধ করতেছ রে তুরাঙ্গা এবে কোথায় পলায়ন করবো রে বেটা এখন তুরে আমার তাল বিচ্ছেদ সমান পদে জীবনান্ত করিয়ে সুসের শাস্তি এখন দিব রে নিশাসন প্রচার করিয়া তোর যোগ্য গুণ্ড সমস্ত বাসাইব রণসুরা
করিতে যুদ্ধ করিতে করিতে যুদ্ধ করিবেন। বলবে, হে নিশাচর, হে নিশাচর, তুমি পিতার সাক্ষাৎ দাদা, তুমি পিতার সাক্ষাৎ দাদা এবং আমার পিতৃব্য এবং আমার পিতৃব্য বিশেষত এই রাক্ষসপুরী এই রাক্ষসপুরে জন্মগ্রহণ করিয়া পুত্রের প্রতি এইরূপ বিদ্রোহাচরণ করিতেছ কেন? হে দুর্বৃত্তে, সকলে তোমাকে ধার্মিক করিয়াছি, আমি তোমাকে পিতা হইতে অধিক সেবা করিয়াছি। হে কুলাঙ্গা, স্বপক্ষ পরিত্যাগ করিয়া শত্রুকে আশ্রয় করিয়াছ, তোমার মন্ত্রণাতে লঙ্কাপুরী সৈন্য হইয়াছে, তোমাকে দেখিলে প্রায়শ্চিত্ত লাগে। হে পাপিষ্ঠ, তুমি পিতার অনুজ সহোদর হইয়া যেরূপ নির্দয়ে কার্য করিলে, হে কুলশত্রু, আমি কেমন জানছ না? উজ্জ্বলস্থলে তোমাকে সংহার করিয়া সমস্ত লঙ্কাপুরী অশোক নিবারণ করব। বিভীষণ কথা, হে পাপিষ্ঠ, আমাকে কেন এইরূপ আত্মত্যাগা করিতেছ? তুই ভালক হইয়া অর্পিত দুর্বিনীত সেই জন্য এইরূপ আলোপাতে ভদ্র হইয়া এই সময় যাহা অবিলাস হয় বলিয়া লাউ, তুই পূর্বে আমাকে পুরুষ পাত্র
বলিয়াই এইরূপ বলিয়াই এইরূপ দর্শন প্রাপ্ত হইবে দর্শন প্রাপ্ত হইল সেই যাই হোক সেই যাই হোক তুই আরণ্য ঘোর আরণ্য গ্রোঢ় সমীপে ভ্রমণ করিতে সমীপে গমন করিতে অথবা অথবা আকুষ্ঠকে আকুষ্ঠকে পরাজিত করিয়া পরাজিত করিয়া জীবিত অবস্থা জীবিত অবস্থা প্রতিগমন করিতে প্রতি গমন করতে সমর্থ হইবে না সমর্থ হইবে না সূর্য রণমধ্যে সূর্য রণমধ্যে লক্ষ্মণের হস্তে লক্ষ্মণের হস্তে নিহত হইয়া নিহত হইয়া জমগৃহে গমন করিয়া গৃহে ভ্রমণ করিয়া দেবগণের সন্তুষ্ট রূপ দেবগণের সন্তুষ্ট রূপ সমূহৎ কার্য সমহৎ কার্য সম্পাদন করিবে সম্পাদন করিবে লক্ষ্মণ কথা ইন্দ্রজিৎকে বলব হে নিশাচর বাক্যদ্বারা কার্যে দুর্গম পাহাড়ে ভ্রমণ করিলে ওটে কিন্তু যিনি কার্যের দ্বারা দুর্গ পাহাড়ে ভ্রমণ করিতে পারি না হে দুর্মদে তিনি বুদ্ধিমান বলিয়া অবিহিত হন কোন ব্যক্তি যাহার সম্পাদন সমর্থ হয় না হীনান্ত হইয়া বাক্য দ্বারা মদীয় পরাজয় রূপ সেই কার্য সম্পাদন করত আপনাকে তাক্ষ বলিয়া মনে করিতেছ তৎকালে বুদ্ধে অন্তর্হিত থাকিয়া যে কার্য করিয়াছ তাহা বিদগণের অনুমোদিত কহে তস্কর গণই তাদৃশ কার্য করিয়া থাকে রেখা আত্মনাগা করিতেছ কেন যেরূপ আমি তোমার মানসন মুখে অবস্থান করিতেছি সেইরূপ তুই আমার যুদ্ধে উপস্থিত হইয়া শিরপরা ক্রম প্রদর্শন কর ইন্দ্রজিৎ কথা রে নরাধম লক্ষ্মণ আমার বীর্য পরাক্রম সুজালোচনা মেঘ বিনির্গত হারি দ্বারা ন্যায় যুদ্ধে ধৈর্য সরাসরি নিশিষ্ট দুরাসর সরবর্ষণ সহ্য কর তখন আমি রণমধ্যে দিনদের ন্যায় শব্দ করত চিত্র হস্তে সরবর্ষণ করব তখন হে আমার সম্মুখে অস্থান করিতে সমর্থ হইবে হেন করি দুইজনের মহাঘোরতর যুদ্ধ করিবে তাহাকে কেহ জিনিতে পারিবে না লক্ষ্মণ চিন্তান্বিত হইয়া বিভীষণকে বলিবেন
রাগান্বিত হইয়া বিভীষণকে বলিবেন, হে ধার্মিক বিভীষণ, এখন আমি কি উপায় করি? দেবে বাণে মহাবল মহাবল পরাক্রম রাক্ষস সকুল অনেক বিনাশ করিস, অনেক বিনাশ করেছি, নিধন করেছি, শেষে বাণ নিক্ষেপ করিলাম। আমার বাণ সমস্ত আমার বাণ সমস্তই ইন্দ্র বিপদে নিষ্ফল হইবে। সখী আমার মনে প্রচন্ড চিন্তা পুরো বিভীষণ কথা, হে সৌমিত্রী, হে সুমিত্রা, আপনি কেন চিন্তা করতেছেন? আপনি কেন চিন্তা করতেছেন? নিশ্চিন্তে থাকুন, চিন্তে থাকুন। এখন মেঘনা পলাইবা চেষ্টা করতেছি। চিন্তা করতে। আমি গিয়ে সৈন্য সামন্ত সকলকে স্থান দিয়ে আসি, কিছুমাত্র নিরস্ত হইয়া হেন কহি বিভীষণ লক্ষ্মণের ঠাই গমন। লক্ষ্মণ কে বলিবেন বিভীষণ কথা, হে ঠাকুর লক্ষ্মণ, আমি সেনাগণ সকলকে স্থান দিয়েছি, এবে হিংসা পরায়ণ ধার্মিক দুরাত্মা মেঘনা সুতীক্ষ্ণ সরণিকর দ্বারা নির্দিক করিতে সত্যবান হও। ইন্দ্রজিতের সহিত উনি লক্ষ্মণ যুদ্ধ করিবেন। ইন্দ্রজিৎ নিরস্ত্র হয়ে পড়াইবেন, আকাশেতে উঠিলে হনুমান সুরে ধরি আনিবেন, চতুর্দিকে পড়াইলে অঙ্গদের সাপর মারিয়া আনিবেন। অঙ্গদ কথা, অঙ্গদ আনন্দকালে আয়ন করতেছ দূর পিতা আমি অঙ্গ থাকিতে পলায়ন করিতে পারিবি না। হে রণস্রা, দেখো এই আষাঢ় তুল্য বজ্র সাপরে দ্বারা জীবনান্ত করব। এই যে লেন্সের দরিয়া মার্জা তোর মাতা পিতাকে স্মরণ করো, তুল বৃহত্তমাকে স্মরণ করো। উচ্চকাল পূর্ণ হইল ও জর জর
আর নর্গবাক্য শত্রু সৈন্য মধ্যে শত্রু সৈন্য মধ্যে আমার মৃত্যু আমার মৃত্যু ঘটিল ঘটিল জীবন ঠিক জীবন আমার এই সত্যসংগ্রহার হে সত্যসংগ্রহার এই প্রাণান্তকালে একবার বাসরের রক্তের দ্বারা তোমাকে বিক্রি করিতে পারলাম না। আমি সিংহ হয়ে শিবার ন্যায় প্রাণত্যাগ ঘটিল। পড় জানিলুম নিশ্চয়ে মূল হইল মরণ নিরস্ত্র হইল এবে কি করি এখন চারিদিকে শূন্য গণ রাকেশ খানা দিয়া কি করি মুখ খাই নাপাই ভাবিয়া পড়াইতে নারী আমি শূন্যেরাও বড় রুদ্র অস্ত্র দেখি মূর কাম্পে কলে বড় পুরার মন্ত্রণায় মূর হইল মর নিরয়া হইল পুরা কিসের কারণ
লক্ষ্মণ ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ করবে।